সুন্দর দুনিয়া তো আমি গড়ি নাই, এই সুন্দর দুনিয়া তো আমি গড়ি নাই। তুমি মৌলা মহামায়া, আমি তো তোমার এবার আমি তুমি মৌলা মহামায়া, আমার এই মানুষ কায়া আমি ধরি নাই।
আমার এই মানুষ কায়ায় আমি ধরি নাই, এই সুন্দর দুনিয়া তো আমি গড়ি নাই। বইয়া থাকতে থাকতে তো গতরে তেল জমে গেছে। ঠিক মতো তালুকদার সাহেবরে ধান দিতে না পারলে শরীর থেকে তেল ছুড়াইয়া নিব। ওই তালুকদারের সামসা গেলি হান তো নাইলে কিন্তু টেঙ্গি ভাঙ্গা হালামু। এত বড় সাহস! খাড়া, অহনি তালুকদার সাহেবরে কইতেছি, তখন শরীরের ঠাডানি কমানোর ব্যবস্থা করতেছি। ওই হরিদাস, ওই কি হয়েছে রে? হালা এসে তালুকদারের সামসামি করতে। ডর দে হায়। আচ্ছা দেহুম নে। ওই শঙ্কর, ওই আবুল, তাড়াতাড়ি হাত চালা, কেতলা গান শেষ কর। আসসালামু আলাইকুম খন্দকার চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর জানো শুনলাম? হ্যাঁ ঠিকই শুনছো। নতুন কোন খবর আছে খন্দকার চাচা? আছে আছে, সন্ধ্যাবেলায় নেকা বেরো লইয়া বাইতাইও। আচ্ছা। করি নাই সাধন ভজন, করি নাই পীর মহাজন, করি নাই সাধন ভজন, ধরি নাই পীর মহাজন। আমি জানি আমার কাছে পারে করি না, পার হব কি পার হব না, হব তোরি তা জানি না। আমি জানি আমার কাছে পারে করি না, আমার এই মানুষ কায়ায় আমি ধরি না, আমার এই মানুষ কায়ায় আমি ধরি না। এই সুন্দর দুনিয়া তো আমি গড়ি নাই। মন চাই তোর লগে হারাটা জীবন এমনি লেপটে থাই। তোমার না করছি কোনোদিন? না তো করস নাই, খালি লেপটে থাইলে কি পেট চলবো? জীবনের কৃষকের পোলা, মহোৎসবে জমি চাষ না করলে খাম কি? যাও, জমি চাষ করো গা, আমার কাছে আহো গা। তোর কাছে আই কেন? তুই জানোস না তুই যে আমার জমি, আমার সুফলা খেত। ছাড়ো। মজায়া কামের ভবে জ্বালায় আরুস না, মজায়া কামের ভবে জ্বালায় আরুস না। আমার এই মানুষ কায়ায় আমি ধরি না, আমার এসে যত জ্বালা বাদ দিব কইতে। মেয়েটা কই গেল? আমারে কি কয়ে গেছে? অসমিয়ার বউ কই? হ্যাঁ ঘরে। ডাক দাও। আমি পারুম না, তুমি ডাক দাও। বউ, ও বউ। আসামি আইলে কইও গরু দুইটারে খাওয়ান দিতে।
আমি যাত্রার মহড়ায় গেলাম, আইতে রাইতইব। আইসা হ্যাঁ চানমু হের পরে খাইবা। এই ব্যাংজা দূরও চাই। পানি কম ঢাল, রাইট করে আর পানি আনতে পারুম না। রাইট করে গাও দুইটা তো কি জ্বর জারি আউনার লাইগা, জ্বর আইলে 1 টাকার ওষুধ আনতে কম না তোর বাপেরে। অত ক্যাট ক্যাট করো কে? কয় টাকার ওষুধ খাওয়াইছে জীবনে? অসুখ হলে শুয়ে রয়েছি, এক ফোঁটা ওষুধও খাওয়াও নাই, আর পোলারে আনি না দুধ কলা খাওয়াইছো। ফোটা দেশ আমারে, আমার পোলাটা ভালোই আছে। মাগিটারে বিয়ে করি সর্বনাশ হয়েছে। মাগিটা আমার পোলাটারে জাদু করছে। মানুষের মাইয়ার দোষ দাও কে? নিজের পোলাটা যে ভালো না এটা দেখো না। ওই বেটি রইয়া ছাপাই গাইতে হইব না, আমারই পুরো কপাল। কি বিষয় কও? আমি কইলাম ভালো কথা, কাম কর, বেশি করে ফসল ফলা। আর কি কয়? আর সময় হইলে নাকি হেরা আপনারেও দেখে নিব। কারা ওরা? কারা আবার? ওই চাষার বাচ্চারা আর কি। হুজুর, ওরা নাকি সমিতি বানাইতেছে। সমিতি? এটা আবার কি? হুজুর, এইবার কিন্তু ওকে তেল কমাইতে হইব। সময় আসুক, দেখা যাইব। এইবার ফসলের হিসাব করায় গন্ডায় বুঝা নিমু। ওই হরিদাস, গাঙ্গে যাবিনি? না, তুমি যাও, মাঠে কাম আছে। আচ্ছা। কি ছোট ভাই, ডরাইলা? এক ডুবে 70 হাত যাইবার পারি। না, ডরাই নাই। কেমন আছেন আপনি নেকাব্বর ভাই? আছি ভালাই। তাই অবেলায় গা ধুইতেছো যে? গরম, যা গরম পড়ছে। হ্যাঁ, আমারও খুব গরম লাগতেছিল। তাই? আচ্ছা, তোমরা তো ইউনিভার্সিটিতে লেখাপড়া করো, ওইখানে নাকি খুব গন্ডগোল চলতেছে? হ্যাঁ, তবে গন্ডগোল না, লড়াই। মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য আমরা লড়াই করতেছি। আচ্ছা, খন্দকার চাচা যে আমাকে কৃষকদের লড়াইয়ে নামছে, এটা আবার কোন লড়াই? দুইটা একই লড়াই। খন্দকার ভাই কৃষকদের সংগঠিত করতেছে, আর আমাদের আরেকটা গুরু শ্রমিকদের লড়াইয়ের জন্য সংগঠিত করতেছে। আর আমি কাজ করতেছি ছাত্রদের নিয়ে, আর পাশাপাশি গ্রামেও যোগাযোগের কাজে নিয়োজিত আছি। খন্দকার চাচারে কইছি, ফাইনাল লড়াইয়ের দিন সপ্তাহের আগে থাকুম আমি। হ্যাঁ, হোনা নদীতে কুমির টুমির নাই। না, এখন সব কুমির ডাঙায় উঠে গেছে। নির্মল, তোমার গাও দেওয়া শেষ? তাহলে তুমি ডাঙায় যাও, আমি একটু মাছকে খবর লই আহি। মাছ বন্ধু, শয়তান সেরি, আইস কবাত পুরাই ফেলাইছোস। পুরে নাই, নিজ দিয়ে একটু লাগিয়ে গেছে। একটু লাগে গেছে না? তয় সেরি, তোর খেয়াল কই থাকে? আমি তোর লগে কত কেট কেট করুম, যত জ্বালা।
গরুটা ব্যামাইতেছে কেন? খাওন দাও নাই? হ দিছি তো। তালুকদার সাহেব কইছে পোলাটা বালা। ডাহায় তালুকদার সাহেবের পোলার গাড়ি চালায়, ড্রাইভার। বিয়ার খরচপাতি যা লাগবো তালুকদার সাহেবই দিব। কিরে মা, মন খারাপ করিস কেরে? বিয়ার পরে ডাহার শহরে থাকবি, বালা বালা খাইবি। ওর জামাইয়ের ভাত খাওয়া কঠিন আছে। বালা কথা বালা লাগে না, শুয়ে থাকলে ভূতে কিলায়। থাউক, বয়স কম তো। হ বয়স কম না, কাইল বিয়ে হইলে পরশুদিন মা হইব। হইছে, বাতাস দাও। যে ঠাটা পড়া গরম পড়ছে, বৃষ্টি বাদলার নাম নাই। কিরে বাজান, রাতে ঘুম ভালো হয়েছে? মশাই কামড়ায় নাই তো? আর মশাই কামড়াবো কা? তোরা যেমন আমার কলিজা, মশাও সেরম আমার বন্ধু, তো ঘুরে কামড়াইব না। তোরা এখন থাক, আমি মাঠে যাবো তোগুর লেগে কাঁচা ঘাস আনতে। তোরা ছাড়া আর কেডা আছে তোরা তো জানোস। ফাতেমা, ফাতেমা আর তোরা। ও খুড়িমা, আছো কেমন? গরিব মানুষের আর বালা থাক, নুন আনতে পান্তা পুরায়। ভগবান কেন যে আমাকে মরণও দেয় না। না গো খুড়িমা, ভাঙ্গে পড়ো না। গরিবের জীবনটাই তো এমন, সারাটা জীবন লড়াই করে বাঁচতে হয়। আমারে ককিল লেগে আইছো? আমারে কয়টা চাল দিবি? আইতে পোলা বাইনগুলি খাল রাখতে না খাইয়া রয়েছে। খারাও, দেখতেছি কিছু আছে নেই। খুড়িমা, এই কয়ানা রাহো। নমস্কার স্যার। নমস্কার। কিরে নেকাব্বর, খবর কি? আর তো স্কুলে আলি না, কত ভালো ছাত্র ছিলি। আর স্কুল স্যার, স্কুল তো আমারই পুরো জগৎটাই। বই পইরা যা শিখন যায় তার চাইতে অনেক বেশি শিখন যায় চারিদিকে তাকাইলে। এই মাঠ, এই গাছপালা, এই ধান খেতি তো আমার স্কুল না স্যার? হ্যাঁ, কথা তো ভালোই শিখছস। আচ্ছা, ভালো থাকিস। নমস্কার স্যার। কিরে নেকাব্বর,
হাল না দিয়া কোবাইতেছস কেন? আর কইও না প্রজেন্দা, আমার দামড়িটার বাড়তে জড়াইছে। ঘাস পানি কিছু খায় না, খালি কাঁপে। গোয়ালে দেখাইতে হইব। আজ কদিন ধরে গোয়ালের দেখা নাই, তুমি দেখছো? না রে। আচ্ছা এক কাজ করো, দেখা হইলে আমার বাড়িতে পাঠাই দিও তো। ঠিক আছে, দিমুনে। এই ফাতু, ভালো হইতেছে না, ডিল মারতেছস কেন? চাষি ধান ভাঙতাছি। আমি একটা মানুষ, আমার আবার ধ্যান। তো আই ফাতেমা, এটা ধ্যান না, এটা হইল সাধন। সাধন? এই সেরি, তুই আমার বেংসি কাটোস? হ। খারা বর্গা চাষি, তুই মর্গা। খারা সেরি। এই খারা, এই খারা কইতেছি। এই সেরি খারা। ফাতু খারা কইতেছি। না না না। কি রে ফাতেমা, দৌড়াতেছস কে রে? কই গেছিলি? পরে কথা কমুনি, অহন জায়গা। নেকাব্বর, আমার দামড়িটা ডাকছে, তোমার হাড্ডা দিবা? দিমু না কেন, যাও নিয়ে আহো। আচ্ছা নিয়ে আসি। যাও। নেকাব্বর, সুবলের কপালটা ভালা, দাম রিডা পাইছে, বছর বিয়ে না। আসমানের যে অবস্থা, বৃষ্টি বাদলা মনে হইব না। বৃষ্টি বাদলা না হইলে থোরও তো আইব না। হ দাদা, ঠিকই কইছো। মিয়ার বেটা তো জমি দিয়েই খালাস, আমরা যে কি কইরা ফসল ফলাই। যাই দাদা, দামড়িটারে ধরাই আহি। এই চাইপা ধর। কি শুরু করলি? বেলা যাইতেছে, গাড়ে যাবো। ধর চাইপা ধর। জানো, তালুকদার আর মুন্সির কুদৃষ্টি আমার উপরে। মাঠে ছাগল চড়াতে গেলে হে আমার পিছলয়। কুত্তার বাচ্চারা, গালি না দিয়ে তুমি একটা কিছু করো। না, আমরা বিয়ে করে ফেলি। বিয়া যে করবা, তোমার তো সিরাতানাটাও নাই। কি দিয়ে পালবা আমারে? খাইবে কি কলা গাছ? আছে লোহার চাক্কির মতো আত, গতরে আত্মীর বল। আর কি ডাচাস মাগি? বুড়া মানুষের কোনো দাম নাই। আল্লাহ মরণও দেয় না।
কি ভাবতাছ নেকাব্বর? ভাবতাছি প্রকৃতির কি খেলা, একটা কিরা বোঝে কি কইরা বাঁচতে থাউন যায়। বালা করে বাঁচতে হইলে অতীত আর ভবিষ্যতের মধ্যে এখন পুল বানান লাগে, অথচ আমরা মানুষেরা ক্ষণে ক্ষণে অতীত ভুললে যাই। হ্যাঁ ঠিকই কইছ। হরিদাস, কইতে পারবা মানুষে কবে আগুন জ্বালানো শিখছিল? এইটা কি আমরা জানি? মানুষে গলে চাঁদ গেছে। হ, আমাকে মতো মানুষই চাঁদে গেছে। কবে আইছে কথা কও, আমি খেতে যাই কাম করি গে। দুনিয়াটা কি আজব। কি ভাবতেছেন নেকাব্বর ভাই? না কিছু না, কি আর ভাবুম। এইবার মনে হয় ফলন ভালো হইব না। হ্যাঁ ঠিকই কইছ। তোর মা রেখো কটা সিলিপ চাই দিতে। শুন, খালি মেঘের গীত গাইলেই মেঘ আইব না। ওই সত্য কথা কইছে। আগে ব্যাঙ্গের বিয়া করা, তারপর দেখবে ঝড় বৃষ্টি সব বাইঙ্গা চুরে আইব। মেঘের গীত গাইলে যদি মেঘ নামতো তাইলে তো হগুনের দুয়ায় গরু মরতো। ফাতেমা, তুই তো রাজার কন্যা। ফুটা দাও আমারে। কেন, তোর বাপে যে যাত্রা পালা রাজার পাট গায়, এর লিগে কইলাম। মাঝে মাঝে ফুটা দিম কেন? আচ্ছা তুই ক, তোর বাপে রাজা সাজে না? হ্যাঁ সাজে। আজকে সাজবো না? যাত্রা যাইবা? ঢাকার যে অবস্থা, মনে হইতাছে যুদ্ধ অনিবার্য। হ হ, খন্দকার চাচা ওই কথাই কইল। ঠিকই কইছে। তাইলে আমরা কি করুম? লড়াইয়ের মাঠে থাকুম। ঠিকই কইছেন। ও ঘরে ফান্দে ফালায় ধরতে হইব, তালুকদার রোনা চাইতে হইব। ওদের শোষণের মাত্রা বাড়লেই তো মানুষ জাগবো। হ্যাঁ, আমি এখন যাই, ট্রেন ধরতে হইব। আচ্ছা। ঢাকায় হলে মিটিং আছে, আমি এখন যাই। ভাই চলো নির্মল দ্বারা আগায় দিয়াহি। হ্যাঁ নির্মল চলো। কিরে, ও ঘরে খাইতে আইছস? ও ঘরে খাইবি কেমনে? ওরা তো আমার বন্ধু। আয় কাছে আয়, আজ থেকে তুইও আমার বন্ধু। আয়। আয় আয়। দে না, কইছি না দিমু না। পাপাই কি দিবি না? দিমু না। আমি নিমু না। দিমু না। দে না, দিমু না। দে আমি নিমু। দিমু না। এটা আমি বাড়ি যাই রাই দেখো। ওই কেডাই রে জঙ্গলের মধ্যে? না দিমু না। কেডাই? এটা নেকাব্বর বাড়ি দেখামু। বেচ্চা কই? সিটটি দিয়া। বাহ, সুন্দর আছে রে, সুন্দর। দে দে সাইরা দে। ছাড়ুন না, এটা বাইক নিয়ে রাই দেখামু। হায় হায়, কস কি সেরা? এই ছোট্ট পয়ক্ষে কি করবি? সাইরে দে, তো করে আমি মজা খাওয়ার পয়সা দিমুনে। আব্বাস সাইরা দে, এত সইট অপেক্ষা কি হইব? আমরা মজা খামুনে। বিশ্বাস করস না?
এই ধর, এইটা তোর আর এটা তোর। মজা খাইবি, এটা আমার কাছে থাক। দে কয়েকটা সাইরে দিই। বাহ বাহ, কি সুন্দর উড়া গেল। কই আসিলা? বাড়িতে ঘুরে এলাম। মাঠে গেছিলাম। রাইতে ঠিক আছে। তুমি কবে হইবা আমার? আর কটা দিন সবুর কর, সোনা ধান বেচে আমার সোনা বউরে ঘরে তুলুম। অতদিন তুমি আমার আর পাইবা না। কি কস ফাতু? তুই ভয় পাস না। ফাতেমা, দৌড়াইস না, কাম সারা লাইছে রে, কাম সারা লাইছে। এইটা কি না? দৌড়াইস না রে, কাম সারা লাইছে। এই দেখ দেখ দেখ, কাসিম কাসিম কাসিম, দেখ দেখ দেখ, খাইতে হইব রে, খাইতে হইব। নেকাব্বর, এটা পাইছি, এটা খাইতে হইব। কস কি? এইটা খেয়ে কি হইব তোর? দেখতেছস না কি সুন্দর? তুমি দেখি জিবা শিশুগুলোর লগে মিশু, এগুলোর লগে মিশা কি পাও? এরা আছে বলেই তো আমরা বাঁচে আছি। এরাই তো দুনিয়া, এরাই তো সব। দেখ না কি সুন্দর। বাহ বাহ, সৃষ্টির কি মহিমা। দেখ দেখ। চাচি, ওই চাচি, তুমি কাম করতেছো কেরে? ফাতেমা কই? হ্যাঁ তো নবাবের বেটি, খালি ডাঙ্গে ডাঙ্গে ঘোরে। হকগোল কাম তো আমারই করতে হয়। ওই কি ঘরে আসেনি? দেহ কি আছে কিনা? কিরে, খিদে লাগছে? আচ্ছা, আজকে তোরে বাড়ির যে মাছ খাওয়াবো, এখন আর মেয়া করিস না তো। ম্যাও ম্যাও ম্যাও। জানোস নি আব্বাস, দুনিয়া ডাও লাডি মেল্লাহান গোরে। ও জানি, স্যারে কইছে। কেউ না কইলেও বুঝন যায়, চক্ষু বুঝলেই। ওই সঞ্জয় খারা, ওই আমার এই গাছে বইয়া তুমি কি করতেছো? কেন, গাছের লগে কথা কইতাছি। জানোস ফাতু, গাছের মানুষের মতো সুখ দুঃখ আছে। উফ, তুমি যে কি কও আমি কিছুই বুঝি না।
কই আসলি তোর হারা বাড়ি খোঁজ করতেছি কেন কি হয়েছে? হয়েছে তুমি আমতলায় পাজন টান হইতেছে যাবি নি? মাই আমারে যাইতে দিব না। এই আমি কার লগে গেলুম? দেশ দেশ নেকাব্বর বললে পারবো না, কেউই পারবো না। এখানে আসল খেলা দেশ নেকাব্বর ভাই। নেকাব্বর ভাই দূরে দাও, দূরে দূরে আরো দূরে দূরে আরো দূরে আরো দূরে এবারে কষ্ট হইলে কেমন? টানো টানো এই এই দূরে আরিস না, ধর 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 এই লাগবো। অত যদি আতির না হলে একটা নাগর দরকার, তাহলে তুই আমার সতীন হইস। ইস গলায় দড়ি দিমু, তোর সতীনের লাগে ঘর করুম না। তাহলে তুই এক কাম কর, আমার নাগরটা তুই লয়ে যা। তুই যে কি কস, তোর লজ্জা শরম নাই? তোর গাঙ্গের পারে যামু, যাবি নি? ল যাই। ও নেকাব্বর, নেকাব্বর, ও নেকাব্বর, বাড়ি আসুনি? সাবজালি আয় বয়। আরে বহনের সময় নাই, দায়িত্বে নেতা আইতাছে। খন্দকার চাচার বাড়িতে মিটিং হইব, লও যাই। লও যাই। কি জিম্মাইরা রইলা কেন, যাইবা না? নেকাব্বর জিম মেরে থাউনের লোক না, এইবার নেতারে জিগামু। খালি কি মিটিং কইরা যামু? লড়াই শুরু হইব কবে? চলো জিগাইও। একটু খারাপ, গরু দূরে কয়টা খেয়ার দিয়ে লই। আচ্ছা যাও। বুঝতেছো, এবার কিন্তু মিটিংটা অন্যরকম হইব। সামনের মিটিংয়ে আরো বড় বড় নেতা আইব। এগুলোর মধ্যে একজনের নাম মনি সিং, আরেকজনের নাম রবি নেওগি। হেরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছে, তাই নাই? হ্যাঁ, রবি নেওগি ব্রিটিশদের জেলে ছিল অনেক বছর। হনো, আমাগর কবি নির্মল কইছে ঢার অবস্থা ভালো না। ওইখানে বঙ্গবন্ধুর লগে পশ্চিম পাকিস্তানি গো মিলতাছে না। মনে হয় অবস্থা দিনকে দিন খারাপের দিকে যাইতাছে। আরে হ, খন্দকার চাচার বাড়িতে এই নিয়েই আলোচনা হইছে। চলো মিটিংয়ে চলো, কাম আছে। আয় নেকাব্বর। জমিদারি প্রথা কাগজে কলমে বিদায় নিলেও স্বৈরাচারের বিদায় হয়নি আজও। উল্টো তার সঙ্গে যুক্ত হয়েছে ইয়াহিয়ার স্বৈরশাসন। ভূস্বামীরা আজকে কৃষকদের উপর নির্মম নির্যাতন চালাচ্ছে। তারা কৃষকের কষ্টার্জিত সম্পদ দিয়ে ভোগ বিলাসী জীবন কাটাচ্ছে, আর বাংলার কৃষককুল অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছে। আপনারা এর প্রকৃষ্ট উদাহরণ। কাগজপত্রের জোরে ভোগ করলেও এই জমির মালিক তারা নয়। এই জমির প্রকৃত মালিক বাংলার কৃষক। ভাই, আমরা ওই হারামিগুলোর লগে লড়াই করবো কবে, এইটা কোন? আমাদের লড়াই তো চলছেই। হ্যাঁ ঠিকই শুনছস। আমার তো পানবিড়ির দোকান আছে, অল্প ক্ষেত করি। তোর কি হইব ভাইবা, দেখছো? কি আর হইব, শরীরে তাগত আছে, জানে খাইতে খামু। চারটে ভাতের লেগে নেকাব্বর আন্দোলন ছেড়ে দিব, এটা তো হইতে পারে না। এটা ঠিক কইছ, অহনের পেছন ফেরত যাবে না কইল। হ্যাঁ সব আছিল, সব ঠিকই চলতেছিল। আর কইেন না তালুকদার সাহেব, দেশটার দেশ নাই। কেন কি হয়েছে? ওই ফকির নির্বলারা সব এক হইছে। সাহস কত বড়, সুলেগান দেয়, লাঙ্গল যার জমি তার। ওই সারাল মাগিটার পেটে পয়দা, একাব্বরের পোলান একাব্বর, হেই বলে সবার আগে সোলেগান ধরে। অগু 14 গোষ্ঠী আপনাকে মজুর আছিল। ঠিক আছে, দেখুন নে। সোহাগী বউ গো, আশা কথা গো গো, দিও না তাড়ি। আমন ধান
কাটিয়া হাতেতে বেচিয়া কিনা দিয়াম তাঁতের শাড়ি আমার সংসারে কত শখ সোহাগী বউ সংসার অগ্রাণ মাসে ধান ধামো এইবার জামাস দোফাতু এক হয়ে যাবো পাকা ধানের গন্ধে দিও না বড়ই সুন্দর একেবারেই তোর মতো আমার মতন তুই এই সবুজ ধান ক্ষেতের মতন নকশি কথা রাখা স্বপ্ন আশাগুলো নকশি কথা বুনে রাখা স্বপ্ন আশাগুলো এই হেমন্তে পূর্ণ হবে এই তো সুদিন ফিরে আইনুদ্দিন যে তোমার মায়াটা খুবই সুন্দর কিন্তু একটুখানি চপল সারো মায়ের দেখে ফেলাইবো দেখলে কি হইব তোমার মাথা খারাপ হয়েছে নাকি সারো না আচ্ছা কেমনি বুঝলি এটা আমার হাত তোমার সারা এরম হাত আর কার আছে যে আমার চোখ চাইপা ধরবো কি রান্তাছস এখন এমন মন মরা হয়ে রইলি যে আমার বিয়া ঠিক করছে কি কস কই হ তালুকদারের পোলা ড্রাইভারের লগে ঢায় থায় হইছে আর কখন লাগবো না কে রাইছে রে নেকাব্বর ভাই নেকাবর ও নেকাবর এনে আয় তোরে তো দেখাই যায় না কই থাহস আমাকে ফাতেমার একটা ভালো সম্বন্ধ আইছে তালুকদারের পোলার ড্রাইভার আমরা গরিব মানুষ লাট সাহেবের পোলা তো আর আইব না তোর মা আমার সই আসিল তোর মা হিন্দু আসিল তোর বাপের লাইগা জাজ ছাড়ছে তোর বাপ মরার পর বছর ঘুরতে না ঘুরতে হকগোল রে সাইরা চইলা গেল কলেরাই নিয়ে গেছে এইবার পুরা গ্রামটাই খালি হয়ে গেছে আহা মানুষের সেই কি আকাল তোরে কিন্তু আমি আমার নিজের পোলার মতোই দেখি আমার পোলাটা তা কি মাগিরে বিয়া কইরা জগা তুই বাবা নিজের ছোট বোন মনে কইরা হাতে মারে জামাই রাতে তুইলা দিবি সংসার না এখন কাম আছে পরে খামুনে সুখ চিরদিন রয় না রে সুখ চিরদিন রয় না রে লেবু গাছের কচি ফুল রে
ঝইরা ঝইরা যায় কালে রে জীবন নদীর বুকে তুফান রে উঠলে পাওয়া যায় না কিনারে রে উঠলে পাওয়া যায় না কিনারে রে কোন পিরিতে ডুইবা রইলি রে মায়ের বান্ধন থুইয়া রে কৃষকদের মিটিংয়ে আমার বর্গা চাষিরা কে কে ছিল তার একটা লিস্ট করো তো। লিস্ট তো করছি, একেবারে দাগি আসামির মতো নম্বর দিয়ে লিস্ট করছি। কারা কারা বলো তো? 1 নম্বর নেকাব্বর, 2 নম্বর সবজালি, 3 নম্বর তোরাবালি, 4 নম্বর ব্রোজেন, 5 নম্বর সুবল। ওই বাড়ির মধ্যে যে ঢুকলি কাশকুশ তো দিবি, এখানে একটা জরুরি মিটিং চলতেছে। আড়াইলে উডের মতো খাড়ায় রইছ, দেশ থেকে কি সালাম সোলাম উঠে গেল নাকি? সালাম তালুকদার সাহেব, সালাম মুন্সি সাহেব, আমি তাইলে পরে আহুম নে। খারা তোর গায়ে তো ভালোই শক্তি, এই শক্তি দিয়ে নাকি তুই কৃষজ্ঞ উস্কানি দিতেছস? আমার ধান নাকি দিবি না? না মানে আমরা খাটাখাটনি কইরা কাম কইরা পাই 3 ভাগের 1 ভাগ, আর আপনি গতরে হাওয়া লাগায় পান 2 ভাগ। চুপ হারামজাদা, একেবারে মাইরা ফালাম। সাবধানে কথা বলি, কার সামনে খাড়ায় আসছিস বোঝস? হুজুর গায়ে হাওয়া লাগায় না, হিংসা হিংসা। তালুকদার সাহেবের জমিতে যদি আর তরে দেখছি, একেবারে টেঙ্গি ভেঙ্গা ফালামো। আমরা কষ্ট করে জমি চাষ করি, আমাগোর অধিকার আছে। হালা ফকিন্নির পোলা, অধিকার মারাও? আইনুদ্দিন, ওরে আমার চোখের সামনে থেকে বাইর কর। লাঙ্গলজার জমিদার, লাঙ্গলজার জমিদার, লাঙ্গলজার জমিদার। আইনুদ্দিন, লাইট হালগো খবর দে। কটা বাদ দে, লাইঠালকে খবর দিতে যাইতে। কি হয়েছে? নেকাব্বর হারামজাদা তালুকদার সাহেবের লগে বেয়াদবি করছে। কত বড় সাহস! এইবার বুঝবো মজাটা। আর হনো তোমাকে কই, ওই হারামিরা আমার বাড়িতে ঢুকবার দেবা না। এমারও তাইও, তারপর দেখা আইসোস সর্দার কেডা? যে আমি কাছে পারবি? হ্যাঁ। এত কি শুনতেছ? মনে হলে উপতার কোনোদিন দেহ নাই। এটা খালি লেবু গাছি না, এটা আমার মা। তুমি দিয়ে পাগলের মতো কথা কইতেছ। পাগল পাগল না বাদু, এই দেখ ঠিক এইখানে আমার মায়ের কবর দিছিল। কবরের মাটির লায়ক পায়া
লেবু গাছটা তর তর করে বড় হইতেছে। কি কইতেছ বুঝি না। এই দেখতেছস না, এখানে 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 আমার মার দেও আর লেবু গাছের হিওর এক লগে মিশে গেছে। এই লেবু গাছটা ধরলে আমি আমার মায়ের ছোঁয়া পাই, মায়ের দেহের জ্ঞান পাই। বুঝি। ফাতু, কইতে পারবি মানুষ মইরা যায় কেন? মরণের পরে মানুষ কই যায়? পরকালে, বেহেস্তে, এরপর কই যায়? আচ্ছা, আমাগো হরিদাসীরা মরলে কি বেহেস্তে যাইব? না, ওরা স্বর্গে যাইব। বেহেস্ত আর স্বর্গ কি আলাদা? আলাদা, আবার একই। কিছু মানুষে নিজের স্বার্থে আলাদা করছে, তয় একই। মা, ও মা, মা। কিরে, কি হয়েছে? চিল্লাইতাছস কে? মা, মনে হইতেছে কৃষকের হগলে মিলা তালুকদারে চাপা ধরছে। এবার মনে হয় ছুটবার পারবো না। কে, কি হয়েছে? আমাগো ন্যায্য অধিকার তালুকদার লইয়া যাইব, এটা হইবার পারবো না। কৃষকরা তালুকদারের বিরুদ্ধে লড়াই নামছে, আমি কৃষকদের পক্ষে আছি। থাকলি হইল, চা ছাড়া পারবো না। পারুম না? জানোস না তালুকদারের কত বড় লাইটাল বাহিনী আছে? লাইটাল বাহিনীতে কি হইব? হ্যাঁ, সবসময় লাইটাল বাহিনীতে কাম হয় না। ধরা এবার পড়বই, দেখো। ধরা পড়ছে, ধরা পড়ছে, ধরা পড়ছে। বুবু দেখ, বড়টাই ধরা পড়ছে। ওমা, দেখছো? বড়টাই তো ধরছে। যা লয়ে যা। করিম, খুব সাবধানে। আমি ওই বাসদারে খাড়াইলাম। কেরা হায় হায়, আমার দামড়িটা কই গেল? আমার ঘুমতে উঠতে দেরি হয়েছে, দেহে আগে মারা গেছে গা। এই চল, তারে খুঁজা দেহি। ওট বাজান, তুই এমনি হইয়া আছোস কে? কি হইল? বেহুশের মতো পড়ে আছোস কে? কি হইল? শরীরটা এত ঠান্ডা লাগে কে? এত শক্ত কে? ওই ওই, ওঠ না কে? তোর কি হয়েছে? ওই ওঠস না কেন? ওই ওঠ না কে? তোর কি হয়েছে? আমার সব শেষ হয়ে গেছে গা।
খন্দকার চাচা আমার সব শেষ হয়ে গেছে চাচা আমার গরু শেষ চাচা আমি শেষ কান্দো না নাকাব্বর কান্দো না শান্ত হও বাবু নেকাব্বর ভাইয়ের গরু মরে গেছে গা রাইতে কে যেন বিষ খাওয়াইছিল কি কস তাড়াতাড়ি ওই সেরি যাস না কইতাছি খারা সেরি ফাতেমা যাস না আমার গরুর গায়ে একটা পশু দিবি না আমার কলিজায় লাগে আমার পোষাস আমারে ওরে বাবা রে মাইরা মারা ওরে আল্লাহ ওই তোরা কই রে নাকাব্বর বেহুশ হয়ে গেছে গা নেকাব্বর আমার এটা কি হইলো ওই সেরি কথা কও ফাতেমা বাড়ি যা তুমি যাও আমি এখন যাবো যা কইতাছি কইলাম তো আমি এখন যাবো না যাবি না খারা মাগি তোর মজা আমি দেখাইতাছি নেকাব্বর সারা কইতেছি মা আমারে জিনিসটি খরচ হ্যাঁ যা মজা দেখাইতাছি চল কইতাছি হারাম দাদি তোর বাপ যে তালুকদারের গোলাম এটা জানোস কি মাগি জানলে কি হইব তোমাকে তালুকদারে আমি ডরাই না ডরাস না হারাম মাগি আয় মজা দেখাইতেছি মারু করে মাইরা আমি শেষ করে দিব হারাম দাদি মাগি আপনারা পারিস না হাত পা বাইন্দা ঘরের ভিতরে ফালে না যেন কোনো দিকে যাইবার না পারে যদি যায় তোর খবর আছে যা বুড়া বয়সে তোর লেগে আমার কথা শুনতে হইল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মানুষ আর মানুষ নাই তালুকদার সাহেব আবার কি হইল আপনার বাড়ির পাহারাদার আইনুদ্দিনের মাইয়া আপনার প্রধান শত্রু নেকাব্বরের মাথা কোলে নিয়ে চুলে বিলি কাটছে জানি আইনুদ্দিন আমারে কইছে এর লেগা ও আর ওর বউ মায়েটারে পিটাইয়া ঘরের মধ্যে আটকে রাখছে যুবতী ভাইয়া ঘরে আর কয়দিন আটকায় রাখবো যৌবন উতলায় পড়তেছে এখন বিয়া দেওয়া ছাড়া আর কোনো সমাধানের পথ নাই আমি কইছিলাম কি আমার তো বউ মরে গেছে গা আপনি যদি বলেন তাহলে আমি বিয়ে করতে রাজি আছি মুন্সি তোমার বউ নাই তুমি বিয়ে করতে চাও ভালো কথা কিন্তু
আমারও তো বউ নাই, এত বড় বাড়িটা খা খা করে, শরীরটা কামড়ায় কামড়ায় কামড়ায়। এইবার আর সারুন না, দান দেওয়া হইলেও বদলা নিব। তালুকদার হালায় আসলে যা থারামি, জমিদার বাড়ি দখল কইরা ওইছে তালুকদার, এখন আমাদের জমি জায়গা দখল কইরা ওইতে চাই জমিদার। বিষ খাওয়া নেকাব্বর বাড়ি বড় ধরে মারছে তালুকদারের সামসা মুন্সি। খন্দকার চাচা, মুন্সি অমলে দন্ত বিষ কিনছে। কাল সকালে সামনাসামনি তালুকদারের সাথে কথা হইব। বুবা যাত্রা যে কষ্ট দিল এর একটা বিহিত করতে হইব। সকাল সকাল হক গলে আয়া পড়ি। এখানে এত চিল্লা পাল্লা কিসের? চিল্লা পাল্লা না, আপনার লগে কথা আছে, আপনি এখানে আয়েন। আপনি আমার কাছে আসেন, কথা বলেন। আমি কোনো গোপন মিটিং করতে আসি নাই, যা বলার সবার সামনে আইসা বলেন। তাইলে আপনি ওইখান থেকে বলেন। নেকাব্বরের গরু বিষ খাওয়ায় মারা হইল কেন? তারা আমি কি জানি? আমি কি বিষ খাওয়াইছি নাকি? আপনি খাওয়ান নাই, মুন্সিয়ে বিষ খাওয়াইছে। তার কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে। কি প্রমাণ আছে? মুন্সি অমলের দোকান থেকে বিষ কিনছে। এইটা কোনো প্রমাণ না, কেউ দেখছে যে বিষ খাওয়াইছে। এই মজদুরগুলিকে বেশি বাড়াবাড়ি করেন না, আমার সাথে ফাজলামি করলে ফল কিন্তু ভালো হবে না। তালুকদার, তুই তোর চামচা মুন্সিরে দিয়ে আমার গরু মারছস, আর কস ভালো হইব না। এই মুন্সি! যে হুজুর! মুন্সি, কত বড় সাহস আমার বাড়িতে এসে আমার হুমকি দেয়, একটাও যেন যাইতে না পারে। ধর। ঠিক আছে, এক্ষুনি দেখতেছি। পুলিশের নাই না আরে আইসা বাবু, চিন্তা করেন না। আসো, তাড়াতাড়ি আসো। এই কি হয়েছে বলো তো দেখি। একটা চেয়ার দে। আপনি কোনো চিন্তা করবেন না, বিষয়টা দেখে আমি একটা ব্যবস্থা নিচ্ছি। একটা ব্যবস্থা করতে হইব। দারগা সাহেব, একটা ব্যবস্থা নেন। ওকে, লেটস মুভ। নেকাপুর ভাই, ও নেকাপুর ভাই, পুলিশ আইতাছে। কি? হ্যাঁ, কি কস? পুলিশ খন্দকার চাচারে ধরে ফেলাইছে, এদিকে আইতাছে, তুমি পালাও। নির্মল, ও নির্মল, একটু খাড়াও। কে? আমি নেকাব্বর। কি হয়েছে নেকাব্বর ভাই এত রাতে? সকালে তালুকদারের লগে যে কাজ হয়েছিল, এর লেগে বাইতে পুলিশ আছে। একবার ভাবলাম পুলিশের লগে লড়াই করুন, আবার কেন জানি ব্যাককেলের লাহান পলাই আইলাম। ব্যাককেলের মতো কাজ করেন নাই, ঠিকই করছেন। মাথা গরম করলে চলবো না।
খন্দকার চাচার খবর কি? উনারে বলে পুলিশে ধরা লয়ে গেছে। তাহলে আর দেরি করা ঠিক হবে না, আপনিও চলুন আমার সাথে। ঢাই গিয়া থাকমু কই, খামু কি? ওই চিন্তা আপনার করতে হবে না, আমার বাড়িতে থাকাও আপনার ঠিক হবে না, আপনাকে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করছি। চলেন। আপনি তো জামা কাপড়ও আনেননি। ঠিক আছে, আমি আপনার জামা কাপড় আনার ব্যবস্থা করছি। এই থামো 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 থামো। আসসালামু আলাইকুম মামুন ভাই। ওয়ালাইকুম আসসালাম। ও নির্মল, মামুন ভাই এই সেই নেকাব্বর ভাই যার কথা বলেছিলাম। ওনার কথাই বলেছিলেন? বিপ্লবী বিপ্লবী নেকাব্বর? হ্যাঁ, ওনার নামে হুলিয়া জারি করা হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি আপনার সাথে থাকবে, কোনো অসুবিধা হবে না তো? না না, কোনো অসুবিধা। মামুন ভাই, নেকাব্বর ভাই এখানে থাক, আমি এখন হলে যাই, রাতে দেখা করব। সাবধানে যেও, দিনকাল ভালো না। আরে মামুন ভাই, শহরের খবর কি? আর খবর কি রে ভাই, আগের মতোই। চারিদিকে থমথমে পরিবেশ, বৈঠকের কোনো সুরাহা নেই। চারিদিকে অবস্থা খুবই থমথমে, যে কোনো মুহূর্তে ঝড় আসতে পারে। ঝড়ের আগে পরিবেশ কিন্তু এমনই হয়। ঝড় শেষে আবার নতুন সূর্য, নতুন আলো। আমার একটা একটা বুলেট বিদ্ধ করবে শত্রুর বুকে, আর আমি চিৎকার করে বলবো মা। মাথা ঠান্ডা রাখেন ভাই, লড়াইয়ে জয়ী হতে হলে মাথা গরম করে কখনো হয় না। কাকা, যুদ্ধ শুরু হলে আমার ছুটি দন লাগবো। খালি ফাঁকি দিবার চাও, কাম কর। না ভাই, যুদ্ধ অনিবার্য, আমাদের সময়ের দাবি। এই মরিচ দিও তো। ভাঙা রেডিও কখন যে ভালো খবর দেবে সে অপেক্ষা বসে থেকে কোনো লাভ। এই রমেশ, একটা লেবু দিবি না? প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উদ্ধত পথে উন্নত হাত ডাকে, সূর্য ভেঙেছে অশ্লীল কারাগার, প্রতীক সূর্য ব্যাকুল অগ্নিজল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত কবি জসিমউদ্দিনের মুজিবুর রহমান, ওই নাম যেন বিশ্ব ইতিহাসের অগ্নি উগারি বাণ। বঙ্গদেশের এই প্রান্ত হতে সকল প্রান্ত ছেয়ে জানায় জ্বলিছে মহাকালনল ঝঞ্ঝার। বিগত দিন ভরামার হৃদয়ে হৃদয়ে সঞ্চিত হয়ে সহ্য অঙ্কা। এই মুহূর্তে তালুকদারের থেকে বড় শত্রু কিন্তু আমাদের সামনে পাকিস্তানিরা। এখন আমাদের সামনে যুদ্ধ, এইটাই তো চাই, মুক্তির যুদ্ধ। দেশ স্বাধীন করতে হবে। তাইলে তো জান দিয়া যুদ্ধ করতে হইব। প্রস্তুত হন। হ্যাঁ, 7ই মার্চের ভাষণে কিন্তু সব স্পষ্ট হয়ে গেছে। এখন আমাদের সামনে যুদ্ধ চালার কোনো বিকল্প পথ নেই।
পাকিস্তানিরা আমাদেরকে দাসে পর্যবেসিত করেছে, অতএব ওদের সাথে আর থাকা যায় না, তাই যুদ্ধ। আমরা পেয়ে গেছি আমাদের নেতাকে, আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব। আমি কি আপনাকে লগে লড়াইয়ে থাকতে পারুম না? কেন পারবেন না? আমরা তো গণমানুষের জন্য লড়াই করছি, আপনি আমাদের সঙ্গী। আজ আমি আপনাকে সূর্য সেনের কাহিনী পড়ে শোনাব। এই সেরি যাত্রা পালার নটি মতো হাসুস কেন? এই সেরি যাই কিছু 14 শিকের মধ্যে ঢুকছে আর কিছু গর্তে গিয়া হান্দাইছে। সাহস কত! কৃষক আন্দোলন যেই হেনে লাগুর পাইব না সেই হেনে খাও যায়। তালুকদার সাহেব, যেটা বলতে আসছিলাম আগেও একবার বলছি আপনারে, আমার তো বিবি নাই। আইনুদ্দিনের মায়াটারে আমার পছন্দ হয়েছে। শোনো মুন্সি, বিবি তো আমারও নাই। আমারও মনটা শরীরটা উথাল পাথাল করে। আমিও তোমার মতো নর্মাল হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমার বাচ্চালা মুরগিটারে বাগদাসে নিয়ে গেছে গা। আল্লাহ গো, এখন আমি কি করু? এমন সুন্দর মুরগিটারে বাগদাসে নিয়ে গেছে কাকু। আল্লাহ, আমার বাচ্চা গুলির কি হইব? আল্লাহ, আল্লাহ গো। আইনুদ্দিন, আরে ও আইনুদ্দিন, বাড়িতে আছো নাকি? আরে মুন্সি সাহেব যে, কই বইতে দেই। এই জল চকিটা আনো তো। আহেন। বহেন। কি হইছে? এত কান্নাকাটি কি? আর কোয়েন না, বড় মুরগিটা বাগদাসা নিছে গা। রাহো তোমার কান্নাকাটি। তোমার ঘরে একটা সুখবর আছে। তালুকদার সাহেব নিজেই তোমার ঘরে ফাতেমারে পছন্দ করছে, বিয়া করবার চায়। চিন্তার কি আছে? তোমার ঘরে কপাল খুলে গেছে। তালুকদার সাহেবের একটু বয়স হয়েছে, তা ঠিক, তয় পুরুষ মানুষের বয়সে কি হয়? কিছু হয় না। একটু না বয়স হয়েছে বললেই তো তোমগুলোকে সম্বন্ধ করতেছে, নাইলে কি আর করতো? হুনো মিয়া, তালুকদার সাহেবের এক পোলা, আইজ ঢাহা কাইল বিলা, গ্রামের সকল সম্পদ তো তোমগোর নামেই হইব। আমি তালুকদার সাহেবরে কইছি ফাতেমার নামে কিছু সম্পদ লিখে দিতে। আর তোমার মাইয়া যদি একটা পোলাপান পেটে ধরবার পারে, তাইলে আর তোম ঘরে পায় কি? লালে লাল দুনিয়া। তো আজ আমি উঠি। একটু বহেন মুন্সি সাহেব, একটা পান খেয়ে যান। আরে দুঃখ পাইছো? বুঝছি, বিছানাটা নাশ করছো। কি আইনুদ্দিন, মন খারাপ কেন? প্রথমে কইল ওনার পোলার ড্রাইভারের লগে মাইয়ার বিয়া দিব, এখন কয় নিজেই। এমন বুইড়ার লাগে আমার মা মরা মেয়েটারে কেমনে বিয়া দেই কও? বিয়া যে করবার চাইছে সেইটাই তো বেশি। তুমি আর যাতে উঠতাছ। পুরুষ মানুষের আবার বয়স কি? সারা জীবন তুই রাজধানী হয়ে থাকবি, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুইলা বইয়া বইয়া খাইবি। দাসী বান্দিরা তো সেবা করব। তোর তো রাজ কপাল। ভাই আমার ছোটবেলা থেকে ভালোবাসে। ওর নাম মুখে আনবি না, ও তো এখন রাস্তার ফকির, রাগি আসামি। ওর জেল হইব নির্ঘাত, ও জেলে পচবো। ওর তো কিছুই নাই, তোরে পালবো কেমনে? আরে কান্দুস কেন? তুই না কীর্তনে যাবি কইছিলি, যাইস। আর মানা করুম না রে মা। কৃষ্ণ দর্শনে রাধা কদম তলে যায়। কৃষ্ণ দর্শনে রাধা কদম তলে যায়। কানু দর্শনে রাধা কদম তলে
বাড়ি যাবি না? হ্যাঁ যাবো। আয় আর একটু বই। তুই ব, আমি এই দুটা লয়া যাই, তুই এইটা লয়া। ঠিক আছে যা, আমি আইতেছি। এই আহমদ, এই এদিকে এদিকে। কেডা? আমি নেকাব্বর। নেকাব্বর ভাই। সাপজালের খবর কি রে? সাপজালে ভাইয়ের নামে ওয়ারেন্ট হওয়ার পর পলাইয়া মামার বাড়ি গেছে। এরপর এরপর ওখান থেকে গেছে আখাউড়া। আর খন্দকার চাচার খবর কি? খন্দকার চাচা জেলতন বাইরে আখাউড়া গেছে। আর আমাগো দান? তালুকদার লাইটাল বাহিনী দিয়া আমাকে সব দান কাইটা লইয়া গেছে। তালুকদার আর আমি কি কি করছে রে? শুনছি নাতিনের সমান মাইয়া ফাতেমারে বিয়া করতেছে। তোমার কি আছে কিছু তেনা? কি করে পালবা আমারে?
নেকাব্বর না? হ ভাই। গ্রামে আইছো কবে? কাল রাইতে। কই যাও? ডাহা যাইতাছি। ডাহা কেমনে যাইবা? কেন ট্রেনে যামু? সবাই তো স্টেশন থেকে ফেরত আইতেছে। ডাহায় নাকি গন্ডগোল লাগছে। কও কি? হ, কাতারে কাতারে মানুষ মারতাছে। তাইলে যুদ্ধ। যুদ্ধ যুদ্ধ। লাল মিয়া তালুকদার হালার ভিতরে শান্তি বাহিনী বানাইছে। কি দেশের লেগে পাইবেন? হ, রাজাকার হয়েছে হালারা। আরো খবর আছে, রায়পুরা বাজারে নাহি মিলিটারিরা ক্যাম্প হয়েছে। হরিদাস, তোরাবালি, দেশের অবস্থা বালা না। আমাকে সাবজালি যুদ্ধের ট্রেনিংয়ে গেছে। খন্দকার চাচা ওইখানে। তোরা যাবি না? কাতারে কাতারে মানুষ মারতাছে। আমাকে ভারত যাইতে হইব, ট্রেনিং নিতে হইব। নেকাব্বর ভাই, তোমাকে লগে আমিও যামু। কই যাইবি? কেন যুদ্ধে? কস কি? আজ বুঝি সত্য হলো ফাতেমার মিষ্টি উপহাস। পাকস্থলী জ্বলে ওঠে ক্ষুধার আগুনে, মনে হয় গিলে খায় সাজানো কদলী বন। যদি ফের ফিরে পায় এতটুকু শক্তি দুটি হাতে, দাঁড়াবার মতো এতটুকু শক্তি দুটি পায়ে, কিন্তু সে কি ফিরে পাবে ফের? ফাতেমার মতো ফাঁকি দিয়ে সময় গিয়েছে ঢের চলে। কারা যেন ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে সব শক্তি তার, বিনিময়ে দিয়ে গেছে ব্যাধি জরা দুর্বলতা, বক্ষে ক্ষয় কাশ। অনাদরে অনাহারে কবরে ডুবেছে সূর্য। ফাতেমার 42 বছর। এখন কোথায় যাবে নেকাব্বর? হয়তো গিলেছে নদী তার শেষ ভিটেখানি, কবর ফাতেমা। কিন্তু তার শ্রম, তার দেহবল, তার অকৃত্রিম নিষ্ঠা কারা নিল? আজ এই গধূলি বেলায় এই যে আমার পৃথিবীকে মনে হলো পাপ, মনে হলো হাভিয়া দোজক। কেউ কি নেবে না তার এতটুকু দায়? মানুষ পৃথিবী ছেড়ে চায় না সুদূরে চলে যেতে। নেকাব্বর ভাবে, অজানা অচেনা স্বর্গে বুঝি মেটে বাস্তবের তৃষ্ণা কোনোদিন। তবু যারা চায় তারা কেন চায়? তারা কেন চায়? কেন চায়?
দাদা ওই যে একটা লোক আপনাকে খুঁজছে। আর কেন জানি চেনা চেনা লাগছে। লোকটা কে? লোকটা কে? নির্মল না? নির্মল নেকাব্বর। হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে তো। নেকাব্বর? হ্যাঁ নেকাব্বর? কাছের মানুষ। নেকাব্বর ভাই, হ্যাঁ হ্যাঁ আপনি বেঁচে আছেন? মরি নাই। কত খুঁজেছি আপনাকে। মরি নাই, করতে পারি নাই। হ্যাঁ, তোমাদের সঙ্গে পরিচয় করে দিই, ইনি হচ্ছেন আমার বন্ধু নেকাব্বর। তুমি তো কবে কত স্বাধীনতার নিজস্ব জিনিসটা কি? স্বাধীনতা, স্বাধীনতার আকাঙ্ক্ষা, স্বাধীনতার অনুভূতি, অনুভব। সেই যে বিউটি বোর্ডিং থেকে চলে গেলেন, তারপর শুরু হয়ে গেল আমাদের মুক্তিযুদ্ধ। আপনি যুদ্ধে গেলেন, সময় এমন নিঠুর, হ্যাঁ সবগুলো ফেলাইয়া চলে যায় নিজের কাছে। নির্মল নির্মল জীবন দিয়াই তো দেখলাম মানুষ, প্রেম। একটা গুলি পায়ে, একটা গুলি মাথায়, তারপর তারপর আর মনে নাই। কয়দিন আগে পাগলাগারদ থেকে বাইর হয়েছি, সব মনে পড়তেছে, সব। কেন রে চলে গাড়ি অচেনা স্টেশনে, হাওয়ারে পাড়ি চলে সবারই গোপনে। আমার আমিরে ছাড়িয়া যাও কার শোনে, আমার আমিরে ছাড়িয়া যাও কার শোনে। কবে তারে মাটি দিয়া বানাইলা রে, প্রেম নিন্দা বইছে গাড়ির দুই ধারে। ওরে মন চলছে গাড়ি অচেনা স্টেশনে, কেন রে চলে গাড়ি অচেনা স্টেশনে, হাওয়ারে পাড়ি চলে সবারই গোপনে। চলছি আমি আপন বাড়ি রে, দিনে দিনে পয়সা গেছে আপন পড়শিউ রে।
চলছি আমি আপন বাড়ি রে, দিনে দিনে পয়সা গেছে আপন পড়শি রে। মায়ারে সংসার ছাইরা কই যাও ফিরে, কেন রে চলে গাড়ি অচেনা স্টেশনে, হাওয়ারে একাব্বর, তুমি পরাজিত। পরাজিত না, আমি বিজয়ী। আমি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এতই যদি তোমার কাজের প্রতি বিশ্বাস, তাহলে কেন এতদিন নিজ গ্রামে ফেরোনি? কার উপর তোমার অভিমান? আমার গ্রাম, আমার নদী, আমার ফাতেমা। কত রকম যাত্রী আছে বইয়া রে, কারো পানে কেউ না থাকে সাইয়া রে। গাড়ি আমার চলছে বেঘোর মায়ার আন্ধারে, কেন রে চলে গাড়ি অচেনা স্টেশনে, হাওয়ারে পাড়ি চলে সবারই গোপনে, কেন রে চলে গাড়ি অচেনা স্টেশনে, হাওয়ারে পাড়ি চলে সবারই গোপনে। এইখানে একটা বাড়ি আছিল না? কার বাড়ি? সিনবা, নেকাব্বরের বাড়ি। না রে ভাই, এহান তো আমি কোনো বাড়ি টাড়ি দেখি নাই, এহান তো ভিটা আসিল। এইটাও কয় বছর আগে গাঙ্গে খাইছে। যা যা যা, হ্যাঁ হাট। নতুন একটা পাগল আইছে। কিছু খাইলে যা যা পাগল, নতুন পাগল। বুবু, আমি বাইর জায়গা। আসিয়া না? কারে যান? ফাতেমা। ফাতেমার খবর। ফাতেমা? আপনি কেডা? কোন ফাতেমা? সিনবার পারো নাই, নেকাব্বরের ফাতেমা। নেকাব্বর? কোন নেকাব্বর? ফাতেমার নেকাব্বর। নেকাব্বর? আপনি বাইসা আছেন? মানুষের কাছে শুনছি আপনি বলে যুদ্ধে মইরা গেছেন। মরতে পারি নাই, বাইসা আছি। আপনার এই অবস্থা কেন? এই কথা কইয়া লাভ নাই। ফাতেমা, ফাতেমা, আপনি ও গ্যারাম ছাড়লেন আর ফাতেমার সর্বনাশ নাই মাইল। পয়লা ওই মুন্সি কুত্তায় কামড়াইছে।
তারপর তো যুদ্ধ শুরু হইল। লন লন বাড়ির দিকে যাই। যাইতে যাইতে কত কথা কমুনে। লন বাড়ির দিকে লন লন লন। যুদ্ধ হাতে মারে রাজাকার মুন্সি কুত্তারা ক্যাম্পে ধইরা নিয়া গেল। হ্যালো 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 বিল্লাল হুনতাছ? হ্যাঁ কেহা 50,000 পাইছি। পাকিস্তানি কুত্তারা 6 মাস ক্যাম্পে আটকাইয়া রাখে। সাইরা দেওয়ানের পর দেশ স্বাধীন হইল ঠিক হই, কিন্তু ফাতেমার প্যাডে বাচ্চা আইয়া গেল। এই বাচ্চা জন্ম দিতে গিয়ায় এর মরণ হইল। আর যে বাচ্চা হয়েছিল ও পাগল। তুমি কেডায়? জানি না। কইতাইছো? জানি না। কই যাইবা? মাঝি খাবি, মাঝি খাবি, তুই মাঝি খাবি, মাঝি খাবি, খা, মাঝি খাবি, খাবি, মাঝি খা। আমার না খালি খিদে লাগে, খালি খিদে লাগে, কেউ খাওয়ান দেয় না, খালি মারে, খালি মারে। খাবি না মাঝি, খাবি না? মাটি স্বাদ, মাটি মজা, খায় খা, মাঝি খাই, মাঝি খাই, মাঝি খাইছে মজা, মাটি মজা, মাছি মজা, মাটি মজা, মজা, মাটি। তীরের শোভা ঢেউ ভাঙানো নদী তোর ভালোবাসা এমন ধারা জীবনে সকল নূপুর উদাস হারা ঢেউ ভাঙিয়া গড়লি আমার পাথর হৃদয়টাকে যাবার আগে
চলে গাড়ি অচেনা স্টেশনে হাওয়ারে পরি চলে সবারই গোপনে আমার আমিরে ছাড়িয়া ওরে আমার আমিরে ছাড়িয়া যাও